হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাঙ্গুলারে সিলেক্টর নিয়ে, সিলেক্টর কীভাবে ইউজ করতে হয় এইগুলা নিয়ে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাটা বাইন্ডিং। তো হোয়াট ইজ ডাটা বাইন্ডিং? Data binding, Angular data binding is a powerful mechanism that allow us to communicate between component class and view template. তো কম্পোনেন্ট ক্লাস এবং ভিউ টেমপ্লেটের মধ্যে যে কমিউনিকেশনটা বা যে কমিউনিকেশনটা এইটাই হচ্ছে ডাটা বাইন্ডিং। তো এইখানে দেখেন, আমরা তো জানি যে অ্যাঙ্গুলারে একটা কম্পোনেন্ট ক্লাস থাকে, একটা না, প্রতিটা মডিউলে একটা করে কম্পোনেন্ট ক্লাস থাকে। তো এইখানে সাপোজ অ্যাপ রুট আমাদের এটা একটা কম্পোনেন্ট ক্লাস এবং এটা আমাদের এইচটিএমএল ফাইল বা ভিউ টেমপ্লেট। তো এইখান থেকে এইখানে যে ডেটার যে কমিউনিকেশনটা সেটাই হচ্ছে ডেটা বাইন্ডিং। সো এখানে দেখেন আমাদের একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে এবং একটা ওয়ান ক্লিক ফাংশন মেথড আছে। ওকে, তো এইখানে দেখেন আমরা এটা টাইটেলটা কীভাবে ইউজ করছি, জাস্ট দুইটা কার্লি ব্রাসেসের মধ্যে টাইটেল, দেন ডিসক্রিপশন। আর অন ক্লিক তো আমাদের একটা এটা যেহেতু একটা ফাংশন, তো ফাংশনটা কীভাবে ইউজ করতে হয় এইভাবে। তো এগুলো আমরা পরবর্তীতে অবশ্যই জানবো কোনটা কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। আরেকটা কী আছে, প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ফলস। এখন দেখেন এখানে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হিডেন, তারপর ডিসপ্লে। আচ্ছা, এই সিনট্যাক্সটা আমরা জানবো। তো এই যে এই কম্পোনেন্ট এবং এই ভিউ টেমপ্লেটের মধ্যে যে কমিউনিকেশনটা, মানে এই কম্পোনেন্টের ডেটা যে এই ভিউ টেমপ্লেট ইউজ করতেছে, এটা হচ্ছে ডেটা বাইন্ডিং। ওকে, অ্যাঙ্গুলারে ডেটা বাইন্ডিং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং, একটা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। আচ্ছা, এখানে বলা ভালো যে আমি কিন্তু প্যারেন্ট চাইল্ডের যে ডেটা কমিউনিকেশন সেটার কথা কিন্তু বলছি না, এখানে জাস্ট কম্পোনেন্ট ক্লাস থেকে ভিউ টেমপ্লেটের যে কমিউনিকেশনটা সেটা হচ্ছে ডেটা বাইন্ডিং, সেই ডেটা বাইন্ডিংয়ের কথা বলতেছি। মানে এটা হচ্ছে ডেটা বাইন্ড করে, নট ডেটা পাস করে। ওকে, তো এখানে দেখেন প্রধানত দুইটা, ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং এবং টু ওয়ে ডেটা বাইন্ডিং। সো ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিংটা কি? ডেটা ফ্লো ফ্রম কম্পোনেন্ট ক্লাস টু ভিউ টেমপ্লেট, অথবা ডেটা ফ্লো ফ্রম ভিউ টেমপ্লেট টু কম্পোনেন্ট ক্লাস। মানে একই টাইমে হয় কম্পোনেন্ট থেকে টেমপ্লেটে ডেটা পাস হবে, অথবা টেমপ্লেট থেকে কম্পোনেন্টে ডেটা পাস হবে। ওকে, এই ডেটা ফ্লোটা এমন হবে, যেমন এখানে দেখেন। আচ্ছা, তো এখানে যদি কম্পোনেন্ট থেকে ভিউ টেমপ্লেট ডেটা ফ্লো হয়, সেটা হচ্ছে দুইটা মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন, আর দ্বিতীয়টা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং। তো এই দুটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। নেক্সট হচ্ছে ভিউ টেমপ্লেট থেকে কম্পোনেন্ট ডেটা যে ডেটা পাস, সেটা হচ্ছে ওয়ান ওয়ে ডেটা পাস, সেটাও হচ্ছে ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং, এবং এইটা সংঘটিত হয় শুধুমাত্র এই যে ইভেন্ট বাইন্ডিংয়ের মাধ্যমে। ওকে, এখন চলুন দেখে নেওয়া যাক টু ওয়ে ডেটা বাইন্ডিং। টু ওয়ে ডেটা বাইন্ডিং শুধুমাত্র মানে একই সাথে কম্পোনেন্ট থেকে ভিউ টেমপ্লেট এবং ভিউ থেকে কম্পোনেন্টের মধ্যে যদি ডেটা বাইন্ডিং পাস হয় বা ডেটা ফ্লো হয়, সেটা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। তো অ্যাঙ্গুলারে হচ্ছে এনজি মডেল নামে একটা স্পেশাল মেথড আছে, যেটার মাধ্যমে আমরা সাধারণত টু ওয়ে ডেটা বাইন্ডিং হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং, এবং এখানে কি দেখলাম, প্রপার্টি বাইন্ডিং এবং স্ট্রিং ইন্টারপোলেশন, এই দুইটার সমষ্টি হচ্ছে এনজি মডেল। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডেটা বাইন্ডিং। পরবর্তী ভিডিওতে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন যে বিষয়টা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।